আমি অঙ্কিতা আর স্টার্ট করছি আজকের এই ভিডিও। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ডে 2, আমরা ঘুরছি। কালকে তোমরা দেখতেই পেলে আমরা কালকে ঘুরেছিলাম ওই সাইডটাতে, মানে ধানবাদে ঘুরেছিলাম। আমরা এখনো স্টিল ধানবাদের হোটেলে আছি। তোমরা যদি চাও এই ধানবাদের হোটেল থেকেই রাত্রিবেলা একটুখানি রেস্ট নিয়ে চেক আউট করে যাবে, তোমরা সেটাও করতে পারো। তোমাদের যদি মনে হয় এখান থেকে আমাদের মতন প্ল্যান করে ডে 2 এর জন্য আলাদা একটা ডেস্টিনেশনে যাবে, তোমরা সেটাও করতে পারো। এই হচ্ছে আমি, অলরেডি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার বোন, সেও রেডি হয়ে গেছে আজকে জার্নির জন্য। আজকে আমরা কোথায় যাচ্ছি? The Bluetooth device is connected successfully. রাঁচি যাচ্ছি। মাথা মনের সাথে কানেক্টেড না হলে যেটা হয়, কানেকশন এরর দেখাচ্ছিল। যাই হোক, আর এই হচ্ছে আলু। আলু, আর ইউ রেডি? ও হ্যাঁ 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 করে বললো যে ও রেডি। যাই হোক, আর এখানে আমার মাও রেডি হয়ে গেছে। হাই, খুব সুন্দর করে মাও সেজে গুজে রেডি হয়ে গেছে আজকে রাঁচির ট্রিপের জন্য। ঘুম থেকে উঠে রেঞ্জোকেও রেডি করা হচ্ছে। ভাবি রেঞ্জোকে রেডি করছে সাজিয়ে গুছিয়ে। মগে জল দিয়েছিল গাড়িতে। কাদা এখানে একটা মেন কথা কি, বৃষ্টি পড়লে কাদার গোবর সারা রাস্তায় ছড়ানো, তো রেঞ্জোর সারা গায়ে কাদা কাদা লেগে গেছে। আর কালকে তোমরা দেখেইছো ভিডিওতেই যে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা বাইক এসে ঠুকে দিয়েছিল আমাদের গাড়ির পিছনে, বাট আমরা ভেবেছিলাম একটা লরি ধাক্কা মেরেছে। আজকে এত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এখন বাজে 7:45 আর আমরা চারজনেই রেডি। আলুকে মা খাওয়াচ্ছে বিস্কুট। এগেন ও বিস্কুট ছাড়া বাইরে বেরোলে অ্যাকচুয়ালি কিছু খায় না, তাই জন্য ওকে আমরা বিস্কুটটাই বেশি প্রোভাইড করি, আর সেজন্য বিস্কুটটাই খাচ্ছে। আর আমরা খেয়ে নিয়েছি ছাতু। আমি নয়, মা বাবা বোন ছাতু খেয়েছে, আমি ছাতুটা খাই না। তো আমি খাবো পাউরুটি অ্যান্ড কলা, যেটা গাড়ি ছাড়লে খাবো, ঠিক আছে? আর খেয়ে দিয়ে আমরা এখান থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেবো। রাঁচি এখান থেকে টোটাল 3 ঘন্টার ডিস্টেন্স, 3 ঘন্টা। আবার ট্রাভেল স্টার্ট হবে। এরকম যে সড়কটা দেখছো, এরকম সড়কের মধ্যে থেকে লং ডিস্টেন্সে ট্রাভেল হবে। আর আজকের ভিডিওতেও থাকবে মজাদার মজাদার গল্প। আশা করি তোমরা আমাদের এই জার্নিতে আমাদের সাথে থাকবে এবং আমার সাথে তোমাদেরও দেখতে ভালো লাগছে। নিউ নিউ কিছু জিনিস জানতে পারছো, কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে, আর কিছু কিছু লোকেশনের ব্যাপারে যেটা হুটহাট করে আইডিয়া হয়, সেই সম্পর্ক বিষয়েও তোমরা গেস করতে পারছো। আমরা এখানে লোকেশন চালিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। 2 ঘন্টা 40 মিনিটের রাস্তা, 111 কিলোমিটার টোটাল জার্নি হতে চলেছে। তো আমরা এখন ওই পথেই যাচ্ছি, গোয়িং টু রাঁচি। कस्तो मजा है ले माँ रम्मैलो काली ओडाली। कस्तो मजा है ले माँ रम्मैलो काली ओडाली। अजुनु सजीने में अजुनु ससीने में एक जुनून एक दीवानगी हर तरफ बेखुदी 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 हर तरफ। রাঁচি যাওয়ার পথে এখনো মাত্র 1 ঘন্টা 3 মিনিটের রাস্তা বাকি, 41 কিলোমিটারের ট্রাভেল এখনো বাকি। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, 2 ঘন্টার রাস্তা আমরা অলরেডি কভার করে নিয়েছি। আর এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। আমাদের এখানে গরম গরম ফুলকো এই কচুরি রয়েছে, তার সাথে
এখানে ছোলার একটা ডালনা রয়েছে আর এখানে মিষ্টি সিঙ্গারা রয়েছে। এটা আমরা খেয়ে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করব, করে দেন এগাবো আবার। ব্রেকফাস্টের সাথে একদমই যেটা না নিলে চলে না সেটা হলো চা। তো চাও খেয়ে নিলাম। ये रंग झलके झलके जो किससे है कल के भुला दे, कोई हौले हौले मेरे दिल से बोले, किसी का डोले चल जाने दे कोई जादू। गस्तों मजा है ले ले माँ रम्मैलो काली ओडाली गस्तों। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাতে আমি এখন গাড়ি থেকে নেমে এত দূর হেঁটে এলাম। সেটা হচ্ছে ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই পাহাড় যেটা কেটে মাঝখান থেকে রাস্তা বানানো হয়েছিল। দেখতে পাচ্ছ? এই দেখো, দুটো পাহাড় মাঝখান থেকে কেটে আলাদা করে রাস্তা তৈরি করা হয়েছে, যেখান থেকে গাড়ি যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, সত্যিই একটা অপরূপ দৃশ্য চোখে পড়ছে। ওই জার্নিটা দেখার পর, ওই যে ওই পাহাড়টা চলে গেল, ওইটা দেখার পর আপকামিং দেখো কি আসতে চলেছে ম্যাপে। এখন থেকেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কিরকম আসতে চলেছে। রাস্তাটা আবার তোমাদের দেখাচ্ছি, একটুখানি ইয়ে কর, একটুখানি ওই জায়গাটাতে, ওটা অফ করতে হবে না, ওটা জাস্ট দেখো রাস্তাটাকে দেখো, হেপড়ো খেপড়ো কি সুন্দর রাস্তাটা। ম্যাপেই এরকম, সরি একা বেকা। अरे कहना क्या चाहते हो? ঠিক मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस এবার কেউ ইয়ে দিয়ে মানে চোখ দিয়ে কেউ পেন দিয়ে ঘষেছে এমনি মানে খালি খালি দেখার জন্য। বাচ্চারা তো আর সোজা সোজা লাইন টানতে পারে না, বাচ্চারা যেরকম একা একা লাইন টানে ঠিক সেরকম দেখাচ্ছে। এখানে এরকম সুন্দর লাগছে, গিয়ে তো আরোই বুঝতে পারবো যে কত সুন্দর দৃশ্য হতে চলেছে। যাওয়া যাক। লিটারালি কোথায় উঠছি সেই লেভেলে। এই দেখো এখনো স্টার্ট হয়নি, আরো একা একা রাস্তা এখনো পড়ে সবে স্টার্ট হচ্ছে। सारा अभी अभी हुआ यकीन कि याद है मुझ में कहीं हुई सुबह मैं जल गया सूरज को मैं निगल गया रूबरू रोशनी रूबरू रोशनी धुआं छटा खुला गगन मेरा नई डगर नया सफर मेरा जो बन सके तू हम सफर मेरा नजर मिला जरा धुआं छटा खुला गगन मेरा नई डगर नया सफर मेरा जो बन सके तू हम सफर मेरा। এখানে তোমরা যদি চাও থাকতে তো এইখানে এই হোটেলটা তোমরা পেয়ে যাবে, হুন্দ্রু ট্যুরিস্ট হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। ঠিক আছে, এই হুন্দ্রু হোটেল রেস্টুরেন্টটা পেয়ে যাবে। আর এখানে আমরা পার্কিং করে যাচ্ছি এখন সামনের দিকে। কিউটু পাই এখানে চিলড্রেন্স পার্কও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা 5টার পর খোলা থাকে। মা আর আলু এখানেই রেস্ট নেবে, আমি বোন ভাবি নামবো এবার নিচে।
এখন জলের স্রোতটা একটুখানি কম রয়েছে, কারণ এটা জুলাই জুনের সিজন। এখানে বর্ষাকালে তোমরা যদি আসো গরমটাও কম পাবে, ঝর্ণার যে জলটা, এই যে স্রোতটা দেখতে পাচ্ছ, সেটাও অনেকটাই পাবে। সেটা ওইখান থেকে এসে ওখানে ফুল হয়, হয়ে ওটা আসে এইখান থেকেই ঝর্ণাটাই নিচটায় পড়ে, তারপরে ওইখান থেকে যায় যখন বর্ষাকাল থাকে তখন। বর্ষাকালে এই ঝর্ণাটা এরকম হয়। খুব ভালো লাগছে, ওয়াও লাগছে। এই যে পাথরগুলো মনে হচ্ছে না একটা করে বসিয়ে দিয়ে সবাই মনে হচ্ছে না পাথরগুলো বসে কেউ যেন এসে বসিয়ে দিয়ে থাকে না, কিন্তু না এই প্রাকৃতিক সুন্দরটাই আলাদা। এখন হয়তো মনে হচ্ছে যে জল অল্প পড়ছে, ঝর্ণা অল্প আসছে, কিন্তু যখন সেপ্টেম্বর আগস্ট এই নভেম্বর এই দিকে আসবে না, তখন জলের আরও চারিদিকে নামবে, আর তখন সুন্দরতা আরও বাড়বে। এখনই আমরা কত সুন্দর লাগছে গরমের মধ্যে। আপনাদের ইউটিউব করছি আমরা, যেন তোমরা পরবর্তীকালে যখন আসো তো তোমরা সুন্দর উপভোগ করো। এই জন্য তোমরা আসো আর এনজয় করে থাকো, হৃদয় মন সব কিছু যেন ফ্রেশ হয়ে থাকে, আসলে পরে ফ্রেশ হয়। এই জন্যই আমরা তোমাদের ইউটিউবটা তোমাদের তুলে দেবো। আমরা কুন্দ্রু ওয়াটারফলস থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি জনহা ওয়াটারফলসের দিকে। 4 কিলোমিটার মাত্র বাকি জনহা ওয়াটারফলসে পৌঁছাতে।